তাদের দাবি কৃষকের ফসলের ন্যায্য মূল্য, শ্রমিকদের 100 দিনের কাজ যেটা বছরের পর বছর ধরে বন্ধ রয়েছে, তৃণমূল সরকারের দুর্নীতির ফলে বন্ধ আছে। তাহলে সেই 100 দিনের কাজকে চালু করতে হবে এবং সেটাকে 100 দিনের কাজকে 200 দিনে পরিণত করতে হবে। ন্যূনতম মজুরি 600 টাকা নির্ধারণ করতে হবে। আরজি কর মেডিকেল কলেজের সঠিক বিচার দিতে হবে। বার্তা দেবো যে আমাদের মূলত দেওয়ালে পিঠ থেকে গেছে। আমি রাজ্যবাসীর কাছে আহ্বান জানাবো যে সেই সরকার, সেই বামফ্রন্ট সরকার, আপনাদের সেই সুদিন আপনারা ফিরিয়ে আনুন। কারণ এই দুটো সরকার, একদিকে তৃণমূল সরকার, একদিকে বিজেপি সরকার, দুটোই পরিচালনা হচ্ছে RSS। একদম শ্রেণী স্তরে শ্রেণী সংগঠনের নেতৃত্বরা আজকে বক্তব্য রাখবেন। আজকের ব্রিগেড শ্রেণী স্তরের মানুষের ব্রিগেড, খেটে খাওয়া মানুষের ব্রিগেড, শ্রমিক, কৃষক, ক্ষেত মজুর, বস্তি স্তরের মানুষের আজকে ব্রিগেড। আমরা জানি এই রাজ্যের বুকে অনেক চাকরি পদগুলো ফাঁকা আছে, সেই চাকরি পদগুলো স্বচ্ছভাবে, দুর্নীতি মুক্তভাবে নিয়োগ করুন। আজকে আমরা দেখছি এই সরকার থাকাকালীনে চাকরি বাদ যেতে, বামফ্রন্ট সরকারে এটা কোনোদিন হয়নি। আমরা জানি এটা খুব নিন্দাজনীয় ঘটনা। আজকে আমরা দেখছি কৃষকের ধানের ন্যায্য মূল্য দাম সে পাচ্ছে না। অনেক কৃষক আত্মহত্যা করছে, আলু লাগিয়ে তারা আত্মহত্যা করছে। আমরা চাই কৃষকের ন্যায্য মূল্য দাম।